নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে, রান্নাঘর থেকে। এই যে দেখুন, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। কালকে যে রান্না হয়েছিল, কাল রাত্রিবেলা আমরা কেক খাইনি, জানেন। আপনাদের দাদাও খেলো না, শুধু জাস্ট সোনু খেয়েছে, বাবা খেয়েছে, দুজনে খেয়েছে রুটি। অনেকগুলো রুটি আছে, বাসি রুটিগুলো আর খাবো না। বাসি রুটি খেয়ে খেয়ে সব অম্বল হয়ে গেছে। ওই পাশের বাড়ি একজন মামা এসছেন, ওনাকে একটুখানি চা দেবো। আর এই যে পান্তা ভাতটা আছে, দেখুন, মা আর আমি খাবো। তো আজকে রান্না হচ্ছে, মা দিয়েছি কুমড়ো ভাতে। এদিকে এটা একটা মিক্স তরকারি হবে, কচু, আলু, কুমড়ো, বেগুন ফেগুন সব রকম দিয়ে, বড়ি ফড়ি দিয়ে একটা মিক্স তরকারি হবে। কালকের একটুখানি চিকেন, মাছ ফাছ সব আছে, ওগুলো বাবার আর সোনুর হয়ে যাবে, আমাদের তো নিরামিষ। সোনুকে দিয়ে চলে এসেছি সকালবেলা টিউশনেতেই। আর সোনু আজকে টিফিন নেবে হচ্ছে, আমাকে বললো মা পাস্তা করে দেবো, একটুখানি পাস্তা করে দেবো। গাজর রেখেছি, একটুখানি গাজর দিয়ে পাস্তা করে দেবো। কিছুটা বড়ি ভেজে নিয়েছি, এই বীজ বা বড়িগুলো ভেজে নিয়েছি পান্তা ভাত খাওয়ার জন্য। আর এই বড়িগুলো সব তরকারিতে দেবো। শুধু লবণ দিয়ে যা ভেজে নিচ্ছি, কারণ আগে থেকে হলুদ দিলে না, মানে ফাঁকলে নিচ্ছি, আগে থেকে হলুদ দিলে না পুড়ে যায়, সেখানে আমি হলুদটা একদম আসতে দেবো, ভালো করে সাঁতলে নিই। তারপরে পাস্তার জন্য এখানে এই যে গাজর আর হাফ মতন আলু ছিল, ছোট্ট একটা আলু, সেটা কেটে নিয়েছি। গাজরটাকে প্রথম ভাবছিলাম গ্রেট করে নেবো, আবার একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার মশলাটা বেটে নেবো তরকারির জন্য, একটুখানি জিরে আর সর্ষে একসাথে বেটে নেবো, ততক্ষণে এদিকতে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এদিকে সোনুর জন্য বড়ি ভাজা রেখে দিয়েছি দুটো। আর এখন এই যে পাস্তাটা করবো, এদিকে পাস্তাটা, এদিকে তরকারিটা হয়েই এসেছে। ভাতটাও বের করে নিয়ে ভাতটা নামিয়ে নিয়েছি। বাইরে সব চায়ের বাসনগুলো জড়ো করে রেখে দিচ্ছি, এখনও কিছু মাজা হয়নি। নটা মানে সরি 8:50 হয়ে গেছে, আর 10-15 মিনিট পরে সোনুকেও আনতে যাব। হচ্ছে 9:10, এখানে টিফিন তৈরি হয়ে গেছে, তরকারিও তৈরি হয়ে গেছে। এবার যাব সোনুকে আনতে। এই যে 11:15 মতন বাজে, 11:30টার সময় বাড়ি এসেছি। বলছিলাম না কারেন্টের বিল দিতে যাব, কারেন্টের অফিসে এতই ভিড় ছিল আর বলুন নি। আর টেলারিংয়ের দোকানেও গেছিলাম, সব ব্লাউজগুলো দেওয়া ছিল, আমার একটা, সোনুর একটা, মায়ের একটা। ওই সব ওদিকে সব কাজবাজ মিটিয়ে আস্তে আস্তেই বেজে গেছে পুরো 11:30। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, রাস্তা তো একটা জ্যাম, দ্বিতীয়ত কারেন্ট অফিসে বাজারে রাস্তা তো জ্যাম হবেই, দ্বিতীয়ত কারেন্ট অফিসে পুরো লম্বা লাইন। আমি যখন গেছি, এদিকে মানে হ্যান্ড বিলও হচ্ছে, কম্পিউটারও বিল হচ্ছে, দুদিকেই লাইন পড়ে গেছে। শুনো আজকে স্কুল যায়নি, আজকে বাড়িতেই আছে, বসে বসে আঁকছে। টিউশন গেছিলো সকালবেলা, টিউশন থেকে নিয়ে এলাম, টিফিনটাও হয়ে গেছিলো। ওই যে পাস্তাটাই খেয়েছে, ভাত খাইনি এখনো, পাস্তা খেয়েই আছে। আমরা সে মা আর আমি জল ঢালা ভাত দুটো খেলাম, খেয়ে ও আবার সে পাস্তাটা খেয়ে ওখানে বসে বসে আঁকছে। বাড়িতেই আছে আজকে, বসে থাক। ও এমনি কোনো দিন বলে না, আজকে বলছে মা আমাকে ভালো লাগছে না, আমি যাবো না। আমি বলছি ঠিক আছে, বাড়িতে একটা দিন থেকে রেস্ট নেই। তো এই জাস্ট ফিরেছি, এত রোদ হয়েছে বাইরে, আর বলুন নি প্রচণ্ড পরিমাণে রোদ, বিরক্ত লেগে যাচ্ছে এরকম, পুরো হাঁপিয়ে গেছি। এখন একটুখানি বসে আছি। যাই বিকালের 5টা, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে। আমি সোনুকে টিউশনে দিয়ে চলে এসেছি, ওকে আজকে 4টে থেকে পাঠিয়ে দিয়েছি। ও যেহেতু স্কুল মানে যায়নি বলে ওকে 4টে থেকে পাঠিয়ে দিয়েছি। যেহেতু পাস্তা খেয়েছিল সেই জন্য একদম ভাত খেয়েছে 12:30টার সময়, জানেন। ওকে জবরদস্তি একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমি যে ঘুমিয়ে পড়, কিছুতেই ঘুমাবে নি। আমি বললাম দেখ বাড়িতে আছিস, ঘুমিয়ে নে, দেখবি শরীরটাও ভালো লাগবে, একটুখানি রেস্ট পাবি। জবরদস্তি করে ঘুমিয়ে দিয়েছিলাম,
ওর সাথে আমিও একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ও উঠে পড়লো ওই 3টে নাগাদ মতন। আমি ওই 3:30 নাগাদ উঠে আজকে দুপুরবেলা মানে ভাত খাওয়ার পরে বাসনগুলো মাজা হয়নি, ওই রকমই সব পড়েছিলো। উঠে আবার 3:30টার সময় সমস্ত বাসন মেজে ওকে একটুখানি ফল কেটে দিলাম, ও খেলো। তারপরে বিকালবেলা ওকে একটুখানি কমপ্লেন গুলিয়ে দিলাম, খেয়ে টিউশনে গেছে। আর আমি এদিকে রুটিটাও করে নিলাম। তারপরে ওকে দিতে গেছিলাম, ওকে দিয়ে এসে ঘরদোরগুলো সব ঝাড়পাড় দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। এখন বসে আছি, দেখছি হঠাৎ ঝড়টা উঠেছে, ঠিক সেই শনিবারের মতন। জানি না কী হবে, আশা করছি শুনুকে জানি বাড়ি নিয়ে আসি, তারপরে যা হচ্ছে ও। এমনিতেই তো বলেছিল মানে পঞ্চমী থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবার আমাদের ওদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমার ছোটো পিসিতে ফোন করেছিল, ওদের ওদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাহলে বন্ধুরা আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, এবং আমার বকবকটাও আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।